বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিকই চুরি করছো? বুড়িমা ডাক দেয় বলে, হ্যাঁ বিচারক, আমি সত্যি সত্যি চুরি করতে গেছিলাম, চুরি করতে যা হাতে নাতে ধরা পড়ছি। বিচারক ডাক দেয় বলেন, বুড়িমা বলো কি জন্য তুমি চুরি করতে গেলা বৃদ্ধা বয়সে? মহিলা ডাক দিয়ে কেঁদে দিয়ে বলল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই, 2টা এতিম সন্তান আমার ঘরের মধ্যে। ওদের কান্না সহ্য করতে না পারে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। বাস এতটুকুনি কথা। বিচারক ডাক দিলেন, এই মামলার ফয়সালা আমি আজকে দিব না, এই মামলার ফয়সালা আমি আগামীকাল সকাল ফজরের নামাজের পরে দেব। কিন্তু শর্ত হলো আগামীকাল যিনি এই নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে, এই নগর প্রধান কালকে উপস্থিত থাকা লাগবে। পুলিশ প্রধান যিনি আছেন নিরাপত্তার দায়িত্বে তাকে থাকতে হবে। আর খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে উপস্থিত থাকতে হবে। আর শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও কালকে ফজরের নামাজের পরে আমার বিচারের আসনে কাঠগড়ায় থাকতে হবে। ফজরের নামাজের পরে পুলিশ প্রধান আসছে, নগর প্রধান আসছে, খাদ্য অধিদপ্তরের প্রধান আসছে, শহরের ধনী ধনী ব্যক্তিরা সবাই আসছে। বিচারক ফজর নামাজের পরে বিচার শুরু করলেন। তিনি বলেন, এই মহিলা তো চোর, মহিলা চুরি করছে। চুরির ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন ছিল তারা হাত কেটে ফেলে দেওয়া, কিন্তু সে অকপটে স্বীকার করছে। আর বৃদ্ধতার কারণে আমি তারা হাত কাটার বিধানটাকে মওকুফ করে দিলাম। এই মহিলার জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম। তাকে 100টা বেতের বাড়ি মারতে হবে, আর 100টা স্বর্ণ রৌপ্য দিনার তার জন্য জরিমানা ধার্য করলাম। তিনি তার ফয়সালা দিছেন যে আমার মহিলার প্রতি ফয়সালা হলো 100 বেত্রাঘাত আর 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করলাম। এই কথা বলার পরে বিচারক তার আসন থেকে উঠে দাঁড়াইয়া এবার বলতেছেন, শোনেন, এই মহিলা 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তার ঘরে 2টা এতিম নাতি বাচ্চা আছে। সে ইচ্ছা করে চুরি করতে আসে নাই, চুরি করতে বাধ্য হয়েছে। এই যে সে চুরি করতে বাধ্য হয়েছে, এই বাধ্যতার জন্য এদেশের খলিফা প্রধান দায়ী। বুঝতে পারছেন? বিচারক বলতেছে রাষ্ট্রের খলিফা হারুন রশিদ উনি সর্বপ্রথম দায়ী। আমি বিচারক এই মহিলার 100 বেত্রাঘাত খলিফার জন্য 20টা বেতের বাড়ি ধার্য করলাম, কারণ খলিফা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এক বৃদ্ধা নারীর এতিম সন্তানের ঘরে সে খাবার পৌঁছাইতে পারে নাই। এই জন্য বিচারক হিসেবে আমি 100 বেত্রাঘাত এই খলিফার জন্য নির্ধারণ করলাম। যেহেতু খলিফা উপস্থিত নাই, খলিফার প্রতিনিধি আমি, যেহেতু খলিফা রাষ্ট্রের প্রধান, খলিফার প্রতিনিধি যেহেতু আমি বিচারক হিসেবে আসছি, তাহলে খলিফার পক্ষ থেকে আমার হাতে আগে 20টা বেতের বাড়ি মারা হোক। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমারে 20টা বেতের বাড়ি মারার পরে যিনি নগর প্রধান, খলিফার পক্ষ থেকে তার দায়িত্ব ছিল এই নগরের, এই শহরের, এই অঞ্চলের সবার তদারকি করা, কি আছে না আছে অসুবিধা সুবিধা তার দেখা। কিন্তু সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিধায় বাকি 20টা বেতের বাড়ি তার হাতে মারা হোক। না না, একসাথে বলবেন না মারহাবা। এরপরে যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল নগরের নিরাপত্তার বিধান করা, তিনি তাতেও ব্যর্থ হয়েছে, বাকি 20 বেতের বাড়ি ওনারেও মারা হোক। যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান, তার দায়িত্ব ছিল এই মহিলার বাড়ি খাবার পৌঁছানো, সে খাবার পৌঁছাই নাই, খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করে নেয়, তারও 20টা বেতের বাড়ি মারা হোক। বেতের বাড়ি কয়টা গেছে? 80টা। বাকি আছে কয়টা? 20টা। এরপরে বিচারক বলতেছে বাকি 20টা বেতের বাড়ি ধনী যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খোঁজ নিয়ে তারপরে রাত্রিবেলা খাবার খাইতে,
আল্লাহর নবীর তরিকা ছিল ধনীদের দায়িত্ব গরিব মানুষের বাড়ি খোঁজ খবর নেওয়া, কিন্তু তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বাকি 20টা বেতের বাড়ি তাদের মাঝে সমানতালি মারি দেওয়া হোক। একসাথে বললেন আল্লাহু আকবার। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি ওনার হাতের মধ্যে মারা হলো, হাত ফেটে রক্ত পড়তেছে। তো বাড়িটা তোর কইসে বাড়ি, আসতে সুস্থতে পারি না। বিচারক বলে দিছে আমাকে যেন দয়া না করা হয়, একবারে সমান তালে মারতে হবে। আমারও যেইভাবে মারবে ওই বাকি সবাইরে ওইভাবেই মারতে হবে, যেন কোনো স্বজন প্রীতি এখানে চলবে না। সবার হাতে সমান তালে মারা হোক। সবার হাতে সমান তালে মারা হলো। বিচারকরে মারা হলো 20টা, পুলিশ প্রধানরে মারা হলো 20টা, নগর প্রধানরে মারা হলো 20টা, খাদ্য অধিদপ্তরের প্রধানরে মারা হলো 20টা, ধনী ধনী ব্যক্তিদেরকে মারা হলো 20টা বেতের বাড়ি। 100 বেতের বাড়ি শেষ হয়ে যাওয়ার পরে আর 100 রৌপ্য দিনার জরিমানা। খলিফার পক্ষ থেকে বিচারক বললেন, যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব বিচারক হিসেবে খলিফার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে 50 দিনার এই মহিলার জন্য জমা করলাম, বাকিরাও যেন 50 দিনার করে জমা করে। এইভাবে 400 দিনার জমা হয়ে গেল। 20 দিনার রুটির দোকানদারে দিয়ে দেওয়া হলো, আর 100 দিনার সরকারি কোষাগারে জমা করা হলো। বাকি 280 দিনার ওই মহিলাকে দিয়ে দেয়া বলে হলো, বুড়িমা এই বাকি 280 দিনার দিয়ে আপনি আপনার নাতিপুতির খরচ কিনে চালাবেন, আর 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন। খলিফা রাজ দরবারে উপস্থিত সবার সামনে, আপনার সামনে, সবার কাছে, সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিচারকরা হচ্ছে জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া, কারণ মানুষ সঠিক বিচারের আশায় প্রতীক্ষায় থাকে। বহু আদালতে, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঢাকা, বহু আদালতে যায় দেখবেন অনেক মানুষের নিভৃতে চোখের পানি ধরে, বলে কান্দো কেন, বিচার পাইনি। কি কথা কর না কেন? অনেকে কাঁদে, বলে মা কাঁদো কেন, বলে পয়সা নাই বিধায় বিচার পাইনি। আহা, কি আফসোস আমাদের জন্য। এজন্যই আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাকে ডেকে নিয়ে জায়গা করে দিয়ে কোটি কোটি বছর আল্লাহ আরশে মুআল্লার নিচে তাকে ছায়ায় রহমতের বাগানে বসায় রাখবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে। তো বুড়িমা এই কিছুদিন পরে নাতিপুতি নিয়ে রওনা দিছে। সিরিয়ার থেকে ইরাকের বাগদাদ তো অনেক দূরের রাস্তা। তো আগে তো আর একা একা সফর হইতো না, ওই বিভিন্ন কাফেলা যাইতো। ওই ইরাকে কোন কাফেলা যাবে সেই কাফেলার সাথে রওনা দিছে। যেতে যেতে বুড়িমা ইরাকের বাগদাদি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদের রাজ দরবারে উপস্থিত। চলে গেলেন বুড়িমা, রাজ দরবারের নাতি নিয়ে রওনা হলেন। 2 নাতি, 3 সন্তান নিয়ে যখন সিংহাসনের দিকে যায়, তখন খলিফা হারুন রশিদ সিংহাসন থেকে উঠে নিচে নেমে এসে বুড়িমার সামনে দাঁড়াইল। বুড়িমা দেখতেছে সর্বনাশ, আজকে আমার সামনে যেই খলিফা দাঁড়ানো আছে, আজ থেকে 1 মাস আগে যিনি আমার বিচার করেছিলেন সেই বিচারক আজকে আমার সামনে দাঁড়ানো। খলিফা হাত জোর করে বলতেছে, বুড়িমারে সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। বুড়িমা তোমারে আজকে রাজদরবারে আনছি একটা মাত্র কারণে, শুধু রাস্তা তুমি অতিক্রম করে রাজদরবারে আসছো বুড়িমা, একটা কারণে আনছি। বুড়িমারে 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম নাতি 7টা দিন না খাওয়া ছিল। ক্ষুধার যে কত বড় যন্ত্রণা আর কত বড় ব্যথা
ও বুড়িমা, আমি নিজে বুঝতে পারতেছি এই 7টা দিন তুমি বড় যন্ত্রণার মধ্যে ছিলা। আমি খলিফা হিসেবে এই 7টা দিন তোমার ঘরে খাবার পৌঁছাইতে আমি ব্যর্থ হয়েছিলাম। বুড়িমা, ওই দিনের বিচার তো আমি করে দিছি, কিন্তু 7টা দিন যে তুমি ক্ষুধার্ত ছিলা, কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে তুমি মামলা করে বসো, আমি খলিফা হারুনের রশিদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি তোমার কাছে ভরা মজলিসে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি যে কিয়ামতের মাঠে তুমি আমার বিরুদ্ধে মামলা করবা না। আর তুমি আজকে এইখানে দাঁড়ায় আমারে মাফ করে দাও, আমি ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি মুসলমান ছিল তারা, যে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আছি, ভরা মজলিসে মাফ চাবো, আর তুমি কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা করো না। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আমার দায়িত্ব ছিল এতিমের ঘরে খাবার পৌঁছানো, আমি পারি নাই, তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। আর এক শ্রেণীর বান্দার জায়গা হবে যারা মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদের দিকে তার অন্তরটা ঝুঁকায় রাখে। মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হইয়া অন্তরটা আবার মসজিদের দিকে ঝুঁকায় দেয়। নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার নামাজের জন্য পাগল পারা হয়ে যায়। মসজিদে বের হইয়া অন্তরটা মসজিদের মধ্যে রেখে আসে, মানে এক নামাজ জামাতে পড়িয়া অন্য নামাজ জামাতে পড়ার জন্য আবার উদগ্রীব হয়ে থাকে। এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? গভীর রাত, শীতের প্রচন্ড শীতের মধ্যে যখন আমার দেশের যুবকরা এই নিজের ঘরের মধ্যে কম্বল পেঁচায় মরে ঘুমায়, তখন কিছু বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু করিয়া এরপরে কাঁপতে 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 আল্লাহর ঘরে মসজিদে যাইয়া নামাজের কাতারে দাঁড়ায় যায়। সেজদার মধ্যে পড়ে কিন্তু শরীর তার কাঁপে, সেজদার মধ্যে থাকে কিন্তু শরীর কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, তাকায় দেখ আমারে বান্দা সেজদার মধ্যে পড়ে কাঁপতেছে। আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমার এ বান্দার বয়স ভারী হয়ে গেছে, আমার এ বান্দার শরীর চামড়া গুছিয়ে গেছে, আমার এ বান্দার রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমার এ বান্দা চোখে কম দেখে, আমার এ বান্দা কানে কম শোনে, আমার এ বান্দার শরীরে শক্তি নাই, তারপরে কাঁপতে কাঁপতে সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই বান্দা আরশে মুআল্লার নিচে তার জায়গা হবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। আর একজন আল্লাহর বান্দার কিয়ামতের ময়দানে তার জায়গা হয়ে যাবে সে আল্লাহর বান্দা যে ডান হাত দিয়ে দান করতো, বাম হাতে জানে না, ডান হাত দিয়ে দিত, বাম হাতে জানে না। এখন আমাদের দেশে জাকাতের সিস্টেম হয়েছে হলো জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, একবারে কম দামের টাকা দিয়ে জাকাত দেয়। কম দামি লুঙ্গি বেটা ফরসে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে যায়। কি কথা খারাপ হয়েছে ভাই? পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে গেছে, মাসখানিক পরছে, বেশি পড়তে পারেনি। জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের সালোয়ার কামিজ, এগুলোর মার্কেট ঢাকা শহরে আলাদা আছে। সি সি সি, কতটা নিচু পর্যায়ে গেলে মানুষ এগুলো আলাদা করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি করে আপনাকে বুঝাবো বলেন? এক ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে জানবে না। আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমাদের দান সদকা যেন এমনভাবে হয় ইখলাসের সাথে অন্তর থেকে দিয়ে দিন। যা দেন, 1 টাকা দেন আর 1 কোটি টাকা দেন আর 1 লক্ষ দেন আর 8 আনা পয়সা দেন, যা দিবেন এটা অন্তর থেকে দিয়ে দিতে হবে, বাহবা দেওয়ার জন্য না। কিয়ামতের মাঠে
কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, নামাজি জাহান্নামে যাবে, শহীদ হয়েছে জাহান্নামে যাবে, দানশীল জাহান্নামে যাবে, আলেম জাহান্নামে চলে যাবে। এই আমার দিকে তাকান, কেন যাবে? মেশরের মাঠে আল্লাহ পাক ওই শহীদরে ডাক দিবে, এ শহীদ তুমি আসো। শহীদ আল্লাহর সামনে যে দাঁড়াবে, আল্লাহ বলবে তুমি শহীদ হয়েছিল কেন? বলে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা কইছো। মানুষ যাতে তোমাকে দানব বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে, বীর যোদ্ধা বলে, দুনিয়াতে মানুষ যাতে তোমাকে বীর যোদ্ধা বলে, এই খেতাব কোরানোর জন্য তুমি যুদ্ধে গেছিলে। আজকে দুনিয়াতে তোমার বীর শ্রেষ্ঠ কইছে, বীর বিক্রম কইছে, বীর যোদ্ধা কইছে, দুনিয়াতে তুমি পাইছো, আখিরাতে আমার কাছে কিচ্ছু পাবা না। আল্লাহ রসুল বলতেছেন তার গলার মধ্যে তখন আগুনের শিকল পড়াইয়া তার হাত পা বাঁধিয়ে ফেরেশতারা উপর করিয়ে টানতে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহর পথে শহীদ হইল কিন্তু জান্নাত হইল না। এরকম কিছু মুসল্লি ওয়াজেও আসে, হ্যাঁ চিন্তা হলো তাবার কাছে লাস্টে যায় বসবে। কি কথা কন না কেন? এই চারপাশ দিয়ে ঘুরে ঘুরে টুরে পরে লাস্টে আসবে, একে চিনতে লেটে লাস্টে যায় ধরবো, লাস্টেরটা ধরার দিন চিন্তা তাদের। আর ওই মহিলারা আসে, কিছু মহিলা আসে দেখবেন চারপাশ দিয়ে ঘুরে মেলা টেলে দিয়ে ঘুরে টুরে এই বাদাম লটপটি চটপটি পোলাপানের আবি যাবি কিনে টিনে এই বাস। বিরাট বড় মেলা, এখানে যত মানুষ আছে মেলায় তার চেয়ে বেশি মানুষ বসে রয়েছে, ঘুরতেছে, কিন্তু মাহফিলে বসবে না। তার মানে বদনসিব, কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, এই শহীদ কিয়ামতের মাঠে জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ ডাক দিবে দানশীল ব্যক্তিরে, এ দানশীল ব্যক্তি এদিকে আসো। দুনিয়াতে তুমি অনেক টাকা দান করছো, কোটি কোটি টাকা দিছ, কি জন্য দিছ? বলে আল্লাহ তোমার খুশি করার জন্য দিছিলাম। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা কইছো। মানুষ যাতে তোমাকে দানশীল বলে, দানবীর বলে, সমাজসেবক বলে, এগুলি মানুষ যাতে বলে সেই জন্য তুমি দান করছো। তো দুনিয়াতে তুমি দানশীল হইছো, দানবীর হইছো, সমাজসেবক হইছো, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট দানশীল, বিশিষ্ট অমুক, বিশিষ্ট তমক, এগুলি দুনিয়াতে তুমি পেয়ে গেছো। আজকে আখেরাতের মাঠে আর কিচ্ছু পাবা না, তুমি চলে যাও। ফেরেশতারা তার গলার মধ্যে শিকল পড়াইয়া হাত পা বাঁধিয়ে উপর করে টানতে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন আফসোস, দুনিয়াতে কোটি কোটি টাকা দান করলো কিন্তু হাসরে কিচ্ছু পাইল না। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, এ আলেম ওলামা এদিকে আসো। তুমি আলেম হইছিলে কে? আমরা সেদিন বলবো আল্লাহ মানুষের দিনের পথে দায় রাখার জন্য, কোরআন হাদিস শিখানোর জন্য আমরা আলেম হইছিলাম। আল্লাহ বলবে না, মিছে কথা কইছো। মানুষ যাতে তোমাকে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বিরাট বড় বক্তা বলে, বিরাট বড় ওই এটা সেটা বলে, এই জন্য তুমি আলেম হইছিলে। দুনিয়াতে মানুষ তোমার এটা সেটা বহুত কিছু কইছে, আজকে আমার কাছে আর কিচ্ছু পাবা না। সেই দিন আল্লাহ আমাদেরকে টেনে টেনে ওইভাবে জাহান্নামের ভিতর ফেলাই দিবে। শুধু একটু ইখলাসের জন্য, একটু নিয়তের জন্য, গরমিলের জন্য আলেম জাহান্নামে যাবে, দানশীল জাহান্নামে যাবে, শহীদ জাহান্নামে চলে যাবে, নামাজি জাহান্নামে চলে যাবে, শুধু একটু নিয়তের জন্য, একটু নিয়তের গরমিলের জন্য। আচ্ছা আপনারা বলেন, আপনারা খাবার খান না? না কথা কন, খাবার খাননি আপনারা? সবাই তো খাবার খান, খাইতে তো হবেই, না খাই তো আর বাঁচার খাইতে নেই, খাইতে হবে না ভাই? খাইতে হবে। তো খাওয়ার সময় যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ যেই খাদ্যটা আমি খাইতেছি এই খাবার থেকে যে পুষ্টি হবে, যে শক্তি হবে, এই শক্তি দিয়ে যেন তোমার জিকির করতে পারি, তোমার সেজদা দিতে পারি, নামাজ রোজা করতে পারি, তাহলে ওই যে খাবারটা খাইছেন ওই খাবারের কোনো হিসাব নেই। কে আসতে কইলেন কেন? জোরে বলেন। একটু মাত্র নিয়তে কত বড় লাভ। আর যদি এই নিয়ত না করেন তাহলে হিসাব করতে করতে যান শেষ। ট্যাক্স ফাইলে ট্যাক্স জমা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ফাইল যে সামনে দিয়ে দিবে, দাও এবার বুঝাই দাও, ট্যাক্স ফাইলে ট্যাক্স জমা হয়ে গেল। সামান্য একটু নিয়ত। এই জন্য নিয়ত যদি আমাদের বিশুদ্ধ থাকে তাহলে আর চিন্তা নেই, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে ওই ব্যক্তির জায়গা হবে
যে দুনিয়াতে ডান হাত দিয়ে দান করত, বাম হাতে জানতো না, তার জায়গা হয়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো সুন্দরী রূপসী নারী তাকে অকাম কুকাম করার জন্য আহ্বান করছিল, কিন্তু ওই যুবক ওই সুন্দরী নারীর আহ্বানের ডাকে সাড়া না দিয়ে আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রাখছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে। এটা অনেক বড় শক্ত ঈমানের পরিচয়। এটা অনেক বড় শক্ত ঈমানের পরিচয়, অনেক বড় দামি ঈমানের পরিচয়। কোন সুন্দরী নারী তাকে জিনা করার জন্য আহ্বান করেছিল, আর সে নিজেকে আল্লাহর ভয়ে নিবৃত রেখেছিল। এই লোক কিয়ামতের মাঠে আল্লাহ আরশে মুআল্লার নিচে এই যুবকরে একবারে সাথে করে টান দিয়ে নিয়ে জায়গা করে দিয়ে আরামে বসায় রাখবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একটা যুবকের ঘটনা আজকে আপনাদেরকে শোনাই। তার নাম ছিল সেনাপতি আমর, বাড়ি ছিল তার আরবে। যুদ্ধ করতে গেছে সে ইউরোপে। মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার জমানায় যুদ্ধ করতে যাওয়ার সময় মুসলমানরা কিছু সৈন্যরা রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। তার ভিতরে সেনাপতি আমর ছিল একজন। ধরা পড়ার পরে তারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে ওনার সাথে ছিল 4 বন্ধু, উনি সহ। ওনার যে 4 বন্ধু ছিল, এই 4 বন্ধুকে রোমান সম্রাট হত্যা করলো, শহীদ করে দিল। ওনাকেও শহীদ করবে ঠিক এমন সময় খ্রিস্টানদের যে প্রধান পোপ ছিল, ধর্মগুরু, এই ধর্মগুরু বলতেছে, বাচ্চা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলে কি কথা বলেন? বলে এই সেনাপতি আমর সে খুব রণকৌশলী, এরকম একটা ছেলে আমাদের সেনাবাহিনীতে থাকলে অনেক কাজ হবে। তা আপনি একটা কাজ করেন, যদি এই ছেলেটাকে আপনি আমার সাথে দিয়ে দেন তাহলে আমি তাকে নিয়ে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েরে দিয়ে আমি তারে ফটাইয়া মেয়ের প্রেমে ফেলাইয়া ওই ছেলেটাকে আমি খ্রিস্টান বানাই ফেলব, আমাদের দলে নিয়ে আসব। কি বুঝলেন? ওদের চালাকি কিন্তু খুব মারাত্মক। মোবাইলে যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই মোবাইলের কারণে অসংখ্য যুবক নামাজি হয়েছে, আবার এই মোবাইলের কারণে অসংখ্য যুবক পথভ্রষ্ট হয়েছে। কি কথা ঠিক কিনা? মোবাইলের কারণে অনেক ফ্যামিলির তালাক পর্যন্ত হয়েছে। আপনি ওই জিজ্ঞেস করবেন, ওই যারা বিয়ে পড়ায় এদেরকে জিজ্ঞেস করবেন বিয়ে পড়াও কেমন, পড়াই যেমন সারাই তেমন। কথা বুঝেন নাই মনে হয়? পড়াই যেমন সারাই যেমন। সারাও কে? সারানোর মূল ওষুধ কি, কারণ কি, কোন কারণে? সব মোবাইল, মোবাইলের কারণে সারাসারি। এই মোবাইলের কারণে সেটিং শুটিং দিয়ে, এইগুলি দিয়ে সংসারের ভিতরে অশান্তি, বিরাট বড় যুদ্ধ বিগ্রহ, এই অশান্তি চলতেছে। এই জন্য নারী সমাজকে বলবো, আপনারা যতদূর সম্ভব এগুলি থেকে নিজেকে নিবৃত রাখবেন, বিরত রাখবেন। আপনার সন্তানরা যারা লেখাপড়া করে, সেই দিন এক ভদ্রলোক আমার কাছে এসে দোয়া চায়। কি দোয়া জানেন? হুজুর দোয়া করে দেন, আমার ছেলেটা অ্যাডনর্মাল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, অ্যাডনর্মাল হয়ে গেছে, ব্রেনে অসুবিধা, বাচ্চাটা আমার কাছে নিয়ে আসছে। তা আমি দেখার পরে আমার কাছে এমন খারাপ লাগতেছিল। তা বললাম কারণ কি? বলতেছে হুজুর এই মোবাইল দেখতে 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 অ্যাডনর্মাল হয়েছে। আমার তখন মন চাইছিল যে ওই ফুলার না, ওই ফুলার বাপরে কায়দা মতো যদি পিটাইতে পারতাম। দোয়া তো পরে করে, আগে পিটাইল। হ্যাঁ, এত খারাপ লাগতেছে। আর মন চাইছিল ওই মহিলা সহ পিটানো, ওই বাপ মা দোনোটারই পিটানোর দরকার ছিল। তাই বললাম মোবাইলের কারণে বাচ্চা অ্যাবনর্মাল হয়ে গেল, এত মোবাইল বাচ্চার হাতে দিলেন কেন? মোবাইল ছাড়া থাকতে পারে না, কি করবে? কথা, মানুষ না জানোয়ার।
একটা মোবাইল দিয়ে বাচ্চার জীবনটাকে ধ্বংস করে দিলেন। আসেন আমার কাছে দোয়া চাল লেগে, দোয়া দিয়ে কি করবেন আপনি? নিজের সন্তানকে নিজে হত্যা করে এখন দোয়া করে চাইতেছেন আপনি। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। যত মোবাইল দেখবে তত সে অসুস্থ হবে। আপনি নিজে মোবাইলের দিকে তাকায় 1 ঘন্টা একটু মোবাইল টিপেন তো 1 ঘন্টা পরে আপনার ব্রেনে অস্বস্তি লাগবে, আপনার খারাপ লাগবে, হার্টবিটে অসুস্থ হবে, শরীর অসুস্থ হবে, মানসিকভাবে আপনার, তখন আপনি দেখবেন যে অন্য মনস্ক হয়ে গেছে। মোবাইলের দিকে থাকবেন না। বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন, ফিটাইয়া হলেও দূরে রাখবেন। বাচ্চাদের হাতে মোবাইল দিবেনই না, সোজা কথা এক হিসেবে বাচ্চাদের হাতে মোবাইল দিবেনই না। আমরা এই ভুক্তভোগী, আমাদের কাছে বহু মানুষের দোয়ার জন্য সেখানে দোয়া করেন, দোয়া করেন। দোয়া দিয়ে কি হবে কন তো? এটা পাগল হয়ে গেলে আর দোয়া দিয়ে কি হবে কন? আপনি ইচ্ছা করে পাগল বানাই বলছেন, ইচ্ছা করে অ্যাবনর্মাল বানাইছেন, এত দোয়া দিয়ে আর হবে দেখো। এই অবস্থা চলতেছে আজকে। যুবকেরা, ইমান দীপ্ত যুবকের ঘটনাটা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। সেনাপতি আমর রোমান সম্রাট তাকে ধরে নিয়ে গেল। পোপ বলতেছে, মহারাজ আপনি যদি চান এই যুবকটাকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার দিয়ে আমি তারে, এই যুবকটাকে আমি তাকে খ্রিস্টান বানাবো। রাম সম্রাট বলল, ঠিক আছে নিয়ে চলে যান। ওই পোপ যুবকটাকে ধরে নিয়ে আসছে তার বাড়ি। তিনি তো খ্রিস্টান, পোপদের ধর্মগুরুদের প্রধান। তার বাড়িটাও আলিশান প্রাসাদের মতো বাড়ি ছিল। তার একটা পরমা সুন্দরী মেয়ে, রোম রাজ্যে এত সুন্দর মেয়ে আর কারো ঘরে দ্বিতীয়টা ছিল না। মেয়েটার কাছে ওই পিতা এসে গোপনে বলতেছে, মা ও মেয়ে আমার, আমি একটা মুসলমান ছোকরাকে ধরে নিয়ে আসছি। সে একটা ব্রিগেডের সেনা প্রধান। আজকে তারে ধরে নিয়ে আসছি, বাচ্চার কাছ থেকে তারে নিয়ে আসছি একটা কারণে। তুমি আমার মেয়ে, এই রোম রাজ্যের মধ্যে তোমার চেয়ে সুন্দরী আর কেউ নাই। মেয়েরে, তুমি তোমারই সৌন্দর্যের কৌশল দিয়া, রূপ আর যৌবন দিয়া, তুমি এই মুসলমান ছেলেটাকে ধোঁকা দিয়া তুমি তারে খ্রিস্টান বানানোর চেষ্টা করবা। মেয়েটা ডাক দে বলে, আব্বাজান এটা তো আমার জন্য একবারে সহজ কাজ। এতটুকু একটা শুক্রাকে আমি আমার সৌন্দর্যের আবদ্ধে ফেলাবো, কোনো ব্যাপারই না। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। এবার রোম সম্রাট ওই পোপ এবার তার ওই হযরত সেনাপতি আমরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রাসাদের ছাদের উপরে রাত্রিবেলা খুব নীরব ফুল বাগান, আলো জ্বলতেছে। মেয়েটা অঙ্গভঙ্গি দিন একেবারে সাজুগুজু করে, তাদের ওই অর্ধ উলঙ্গ হয়ে মেয়েটা তাকে নিজেকে প্রদর্শন করার জন্য যুবকের সামনে যে দাঁড়াইলো। যুবককে বলল, যুবক আমি এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী পোপের মেয়ে। এই রোম রাজ্যের যত বড় বড় যুবরাজ আছে সব আমাকে পাওয়ার জন্য ব্যাকুল। যুবকরে, তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, তবে শর্ত তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে উপভোগ করতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা, মুসলমানিত্ব বাদ দিবা, তাহলে তুমি আমার জীবন যৌবন সব কিছু পেয়ে যাবা। অনেক বড় পরীক্ষা, জীবনের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন সেনাপতি আমর। ওমর ইবনে আব্দুল আজিজের জমানা ইমাম সুয়ুতি শরহ সুদূরের মধ্যে তিনি ঘটনাটা লিখতেছেন। বিরাট বড় পরীক্ষার মধ্যে সে পড়ে গেল। তখন পরীক্ষায় পড়লে কি হবে, তার ইমান ছিল খুব মজবুত। সেনাপতি আমর হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, নারী শুকরা বেটি, তোমার এই সামান্য সৌন্দর্যের কাছে ভাবতেছো আমি আমার ইমানকে বিক্রি করে দিব? আরে এই জমিনে তো এসেছিলাম কালেমার পতাকা উড্ডীন করার জন্য, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যাইতাম, এখনো বেঁচে আছি। শোনো, তোমার এই সৌন্দর্যে মোহিত হয়ে আমি ইমান বিক্রি করতে পারবো না, হাজার চেষ্টা করলেও না।
এ কথা বলার সাথে সাথেই সেনাপতি আমর তিনি কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াই গেলেন। আরো জোরে, না না হয় না, আরো জোরে। আজকে একটা কোরআনের মাসালা বলে দিয়ে যায়, বলবো কোরআনের মাসালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখান থেকে একটা মাসালা আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম দিয়া। একটা মাধ্যম হলো সালাত নামাজ, আর একটা মাধ্যমের নাম হলো সবর, ধৈর্য। যদি কখনো মহা মুসিবতের মধ্যে পড়ে যান, ডানে মুসিবত, বামে মুসিবত, সামনে মুসিবত, পিছনে মুসিবত, উপরে মুসিবত, নিচে মুসিবত, আপনার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, তখনই দ্রুত গতিতে নামাজে দাঁড়ায় যাবেন। সালাতের মধ্যে পড়িয়া সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আল্লাহ 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 আল্লাহ। সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়ায় দিবেন। নামাজের পরে হাত বাড়াবেন, আল্লাহ সালাতের পরে হাত বাড়াবেন। ও মুসলমান, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শুনে যান আজকে কথা। 4টা বছর বাদশাহ ওনাকে মারতে লাগলো, 4 বছর প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি মারত। পিঠের চামড়াগুলি, গোশতগুলি তার পচে গেল, কোনো ওষুধ ব্যবহার করতে দিত না তারে। 4 বছর ধরে তারে মারল, পিঠের পোড়া গোশত তার পচে গেল, গন্ধ হয়ে গেল, ঘা পড়তো, কলতানি পড়তো 4টা বছর। আহা, কি নির্মম কষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে। 4টা বছর পরে জেলার এসে বলতেছে, হুজুর আপনি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আপনাকে হত্যা করা হবে। যদি কোনো চাওয়া থাকে আপনি বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না জেলার, চাওয়া পাওয়া তোমার সঙ্গে না, চাওয়া পাওয়া যার সঙ্গে আমি তার সাথেই করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, হাম্বলি মাযহাবের ইমাম। 80 বার আমার নবীর সাথে স্বপ্নে দিদার হয়েছে। কত বড় আবেদ, আল্লাহর ওলি ছিল চিন্তা করেন তো। 80 বার নবীর সাথে স্বপ্নে দেখা হয়েছে। তারে বাচ্চা মেরে ফেলবে। একটা মাসালা কি জানেন? এই যে শিখাইতেছে আজকে, এই কোরআন কার কালাম? জোরে বলেন। এই দেখেন, আমি আপনাদেরকে আজকে শিখাই যাচ্ছি, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু এখানে শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আলিফ লাম মিম শব্দটা কার? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? আল্লাহ কি খালিক না? আল্লাহ তো খালিক, মানে আল্লাহ নিজে সৃষ্টি করছে। তো আল্লাহ যে সৃষ্টি করছে, তাহলে আল্লাহর কথা কি সৃষ্টি না আল্লাহর কথা কালাম? আল্লাহর কথা হলো কালাম, আল্লাহর কথা কিন্তু সৃষ্টি না। মনে রাখেন, এটা আল্লাহ। তাহলে এটা কার কালাম? কালাম কিন্তু কোনো সৃষ্টি না, এটা আল্লাহর কথা। কার কথা?
জোরে বলেন কার কথা? আজও পর্যন্ত আল্লাহর এই কালামে কেউ ভুল ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত আর পারবে? পারবে না। এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর সৃষ্টি না। এটা আল্লাহর কথা, কথা আল্লাহর কালাম। তো খলিফা বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি বলেন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যা নবী বলে নাই, আল্লাহ বলে নাই, তা আমি আর বলতে পারবো না। আচ্ছা, আপনারা যদি আমার কাছে এসে বলেন যে শুয়োরের গোশত হালাল, আপনি ফতোয়া দিয়ে যান, আমার মাইরে ফেলাই দিলেও কি আমি বলতে পারবো? ভাই, জীবনেও না। আমার জবাই দিলেও আমি বলতে পারবো না। যেটা আল্লাহ হারাম করছে সেটা আমি হালাল বলতে পারবোই না। কি কথা কন, ঠিক কিনা? অসম্ভব, মরে গেলেও না। তো মনোযোগ দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি মরে যাব, এই কথা বলতে পারবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর সৃষ্টি না, আমি বলতে পারবো না। ওনাকে জেলখানায় নিয়ে 4 বছর পিটাইছে। প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি চাবুকের পিটুনি দিত। পিঠের গোশত পয়সে ঘা হইয়া কলতানি পড়ত। কোনো ওষুধ দিত না, চিকিৎসা করত না। আবার ওই ঘাড় মধ্যে পিটাইত। আহা, 4 বছর পিটাইছে। 4 বছর ধরে ওই অবস্থায় নামাজ পড়ত। জেলখানায় আরো লোক ছিল, তারা বলল, হুজুর আপনার শরীর দিয়ে কলতানি পড়ে, রক্ত পড়ে, আপনি কোন ভিত্তিতে রক্ত পড়া অবস্থায় নামাজ পড়েন? তো বলতেছে হযরত ওমর শহীদ হয়ে গেছিল। ওনাকে যখন ছুরির আঘাত করা হয়েছিল, ওনার পেটের মধ্যে, পেটের ভুঁড়ি, নারী ভুঁড়ি বের হয়ে গেছিল। হযরত ওমর ওই অবস্থায়, রক্ত পড়া অবস্থায় তিনি নামাজ পড়তেন। ওমর যদি নামাজ পড়তে পারে রক্ত পড়া অবস্থায়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল রক্ত পড়া অবস্থায় কেন আমি আল্লাহর সেজদা বাদ দিয়ে দিব? আল্লাহু আকবার। না না, হয়েছে না, আরো জোরে কর। উন্না ওই অবস্থায় নামাজ পড়ছে, আর আমরা সুখের কালে নামাজ পড়ি না। আমরা সুখের ভিতরে নামাজ পড়ি না, অসুস্থতা নাই, কিছু নাই, রোগ নাই, নামাজ পড়ি না। ও যুবক, বেনামাজি হয়ে গেছে। আহা, কি করে বোঝাবো আমি, বলেন তো? নামাজ পড়ি না। বরগুনার মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় এইভাবে পচলেন। 4 বছর পর ওনাকে শহীদ করা হবে, হত্যা করা হবে। জেলার এসে ফরমান দিয়ে বলল, হুজুর আমি তো হুকুমের গোলাম, যদি কোনো প্রয়োজন থাকে আপনি বলেন। বলে কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন যার কাছে আমি তার কাছে বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ধীর স্থিরভাবে জেলখানায় তিনি এশার নামাজ পড়লেন। কোনো চিন্তা করতেছেন না, এশার নামাজ পড়লেন। এশার নামাজ শেষ হয়ে যাওয়ার পর উনি কিছু নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, 2 সময় তোমাদের দোয়া কবুল করা হয়। 1 নম্বর হলো জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়া কবুল করা হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল করা হয়। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয়, আর উম্মত আইসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, উম্মত এসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া মানা যাবে না, নবীর ফতোয়াই মানতে হবে। আমরা ফরজের পরে দোয়া করব, কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে না বন্ধ হবে? কথা কোন না, দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া যারা বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। এটা পরে বুঝবেন, আরো পরে বুঝাইতেছি। দোয়া যে কি জিনিস এটা পরে বুঝাইতেছি। মুসা নবীর দোয়া এখনো বাদ আছে, মনে আছে না আপনাদের? ওই দোয়া কিন্তু এখনো বাদ। চোখ কানার ওয়াজ করতেছিলাম, ওই কানার ওয়াজ করবার যাইয়ে আজকে বহু কানার ওয়াজ চলে এসেছে আজকে। তাহলে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া বন্ধ করা যাবে না। কোরআন খতম দিয়ে দোয়া করবেন। এই যে আমাদের দেশে আগে বিভিন্ন বাড়িতে এই বাৎসরিকভাবে 6 মাস পরে 3 মাস পরে মানুষ ওই আলেম ওলামা ডেকে নিয়ে কোরআন খতম দিত। কি কথা কন না কেন?
তলবে ইলমদেরকে ডাকে কোরআন খতম দিত, অনেকবার এই বেদাত বেদাত করে অনেকে উঠে চলে গেছে, আর কোরআন খতম দেয় না। লস হয়েছে কার? লস কার হয়েছে? লাভ হয়েছে কার? লাভ হয়েছে হলো শয়তানের। শয়তানের লাভ হয়েছে। আগে আমার দেশের এখন ডেস্ক বাজে, টেলিভিশন চলে, এই চলে সেই চলে, বাড়িতে কোরআন খতম দিলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আজকে মাসালা বলে দিয়ে যাই। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি বহুদিন হায়াত পাইছিলেন, হায়াতও লম্বা ছিল, সন্তানও অনেক ছিল। ওনার 100-র মতো সন্তান, অনেক সম্পদের মালিক ছিল উনি, 100-র মতো সন্তান ছিল। ওনার আদত ছিল, অভ্যাস ছিল, ওনার জীবনের ভিতরে আসছে। ওনার আদত ছিল প্রত্যেক রাত্রিবেলা উনি সারা রাত্র কোরআন পড়তেন। মারহাবা বললেন না? সারা রাত্র কোরআন পড়তেন। কত বড় আবিদ ও জাহিদ ছিল। সারা রাত্র কোরআন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন, পইরা বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে সব সন্তান, স্ত্রী, পুত্র পরিজন যা আছে, নাতি নাতকুর সব ডাকতেন। 100-র উপরে ছেলে মেয়ে, নাতি নাতকুর, স্ত্রী, পুত্র পরিজন যা আছে সব ডাকতেন। ডাইকে উনি 2-1 পারা কোরআন বাকি রাখতেন, হয়তো 30 পারা নাহলে 29 পারা বাকি রাখতেন। এরপরে উনি বাড়িতে যাইয়া ওই 29 পারা 30 পারা উনি ওই সব সন্তান, স্ত্রী, পুত্র পরিজনের সামনে তেলাওয়াত করতেন, ওনাদেরকে শুনাইতেন। শুনাইয়া তারপরে তিনি দোয়া শুরু করতেন। দোয়া শেষ হওয়ার পরে বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, নবী বলতেন কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা তো এগুলি বন্ধ করে দিছি। বন্ধ করা যাবে না, চালু করতে হবে। কি কথা কন না কেন? কে কি কইলো ছাতা আমার দেখার টাইম নাই। রাসূল বলছে কোরআন খতমের পরে দোয়া হয়, আমরা কোরআন খতম দিয়ে দোয়া করব। কথা কোন ঠিক কিনা? কে ফতোয়া দিছে ওটা আমার দেখার টাইম নাই। রাসূল বলছে কোরআন খতমের পরে দোয়া হয়, কবুল হয়, আমরা কোরআন খতম দিয়ে দোয়া করব। কথা কোন ঠিক কিনা? আর ফতোয়া শোনার টাইম আমাদের। কোটি কোটি মুফতি এক পাশে রাখলে, রাসূলুল্লাহর জুতা আর এক পাশে রাখলে সমান হবে না। কোটি কোটি আলেমের এক পাশে দিলে, খাদিমুর রাসূল আনাসের জুতা আর এক পাল্লায় দিলে সমান হবে না। একটা হাদিসের উপর ভিত্তি করে খাদিমুর রাসূল প্রত্যেক দিন ফজরের পরে বাড়ি যাই এইভাবে দোয়া করতেন। আর সন্তানদেরকে বলতেন, শোনো, কোরআন খতমের পরে দোয়া করলে আমার রাসূল বলছে দোয়া কবুল হয়ে যায়। একা করতেন না, সবাই নিয়ে দোয়া করতেন। রাসূল বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আমরা 5 ফরজের পরে দোয়া করব। কি কথা কোন ঠিক কিনা? নবী বলছে কবুল হয়, এতটুকুনি যথেষ্ট। আমার আর অত দলিল লাগবে না। এত ফেসগুসের দরকার কি? এত ফেসগুস দিবেন কেন? রাসূল নিজে বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, এক কথাই শেষ। কি কথা ঠিক কিনা? নবী বলছে এটা তো কিন্তু যথেষ্ট। এত উসুল দেন কেন? উসুল কি নবী বুঝে নাই না সাহাবীরা বুঝে নাই? আজের যত সব উসুল, উম্মতকে মাহরুম করার বুদ্ধি, এতে শয়তান খুশি হয়। আর কারো কোনো লজ নেই। লাভ একটা মানুষের লাভ হয়, যারা কবরে চলে যায় তাদের একটা লাভ আছে, আপনারও লাভ হয়। বলে লাভ কি? আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায় মুসনাদ আহমদের হাদিস, সারা জীবন মনে রাখবেন। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, মনোযোগ দিয়ে। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করার পরে এই শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো আমার তোমার দরজা থেকে বিতাড়িত করে দিলে, তা আমার কিছু দিবা না? বলে কি চাও? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। বলে দিলা। আর কি চাও? বলে তাম পৃথিবী ঘুরে আসবো, এক মুহূর্তে শক্তি দিবা। বলে তাও দিলাম। আর কি চাও? বলে বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি তার ধোঁকা দিব, এই শক্তি তুমি আমারে দাও। বলে আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাও আমি বেহেশতে ঢুকতে দিব না, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। এ আমার দিকে তাকান। তখন আল্লাহ রাব্বুল আলামিন জালালি হয়ে গেলেন। আল্লাহ তখন জালালি হয়ে ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুইও শুনে রাখ, আমি আল্লাহ আমার নিজের ইজ্জত, আল্লাহ বলতেছেন আমার ইজ্জত। দুনিয়াতে আল্লাহর ইজ্জতের উপরে কারো ইজ্জত আছে? আল্লাহ নিজে বলতেছে আমার ইজ্জত, জালালের কসম,
আমার বান্দারে তুই গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাপ চাবে, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব।